হাই রে গার্মেন্টসের চাকরি রে, চাকরি আবার কোন শালা নাম ধুছিল? গার্মেন্টসের চাকরি কয় এটা চাকরি কয়, এটা কামলার চেয়েও তো অত। কোন শালা যে নামটা ধুছিল, যেখানে মনে করেন যে প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে যায় রে গালি গালাজ শোনা লাগে, তাও বাপ মাও তুলে গালি গালাজ পারে, এটা কোনো কথা? এক বলে কয় চাকরি, তারপরেও দেখেন প্রত্যেকটা গেটের সামনে হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে চাকরি নেওয়ার জন্য। আসলে বাস্তবে চাকরি কাক কয় জানেন? চাকরি হলে যে প্রাইমারি স্কুলের মাস্টারি করে সেটা কয় চাকরি। ওরা মনে হয় যে সকাল 10টায় যায়, আবার বিকেল 3টা 4টা না বাজার আগে চলে আসে, আবার মাসের মধ্যে তো মনে হয় যে 20 দিন বন্ধই থাকে, এটা কয় চাকরি, বুঝছেন? আর এই যে এডো যে চাকরি, এডো চাকরি কয়, এটার নাম তো ছিল কি জানেন? এটার নাম তো ছিল চাকরানি চাকর, কিন্তু সোজা ভাষায় কয় হালাইছে চাকরি। এর থেকে মনে হয় যে গার্মেন্টস এর মনে হয় যে চাকরানি চাকর থেকে হয়ে গেছে চাকরি, সোজা ভাষায় চাকরি, গার্মেন্টস এর চাকরি। দর্শক ভাইরা, এখন মনে হয় যে আপনি এগুলা কথা হয়নি আমাকে হয়তো গালি গালাজ পাইতেছেন, বুঝছেন? গালি গালাজ পাইতে লাভ নেই। গার্মেন্টস এ মনে হয় যে কোনো সম্মান দেয় না, কোনো কিছু দাম দেয় না, কোনো কিছু না। মনে হয় যে বুড়া ছায়েক মনে তুই মুহিরে কইতেছে, আবার ছাও থেকে থেকে দেই যে বুড়াক তুই মুহিরে কইতেছে, বুঝতেছেন? বাপের বয়সের লোকে গো তুই মুই শালা চুদির ভাই এগুলা অনেক কিছু কইতেছে। তাহলে এটা কি ভাইলো? গার্মেন্টসে কেমনে সম্মান দিল? গার্মেন্টস সম্মান বলতে কোনো কিছু আছে? কোনো সম্মানই নাই গার্মেন্টসে। যারা চাকরি করে তারা ঠিকই কিন্তু বুঝতেছে যে সম্মান দেয় কি না দেয়, কিন্তু বাইরে বাইরে তো ঠিকই কয় যে হ্যাঁ 100 হয়ে যাবে, 100 হওয়ার কাম বাচ্চা। গার্মেন্টস চাকরি করে জানি, আমি নিজেও করছি, নিজে হইতেছি, রানিংই আছি, রানিং এ হইরে মনে হয় অবস্থা খারাপ হয়ে গেছে গা। এবি কি মনে হয় যে ভিডিও বানাইতেছি, যে ভিডিও হইরে যদি কিছু একটা করা যায়, আপনারা তো ঠিক মতো ভিডিও দেখেন না। ভিডিও আল্লাহ সম্পূর্ণ দেখবেন, দেখে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার দিয়ে দিবেন। আসলে আমি কথা বললে কইলে আমি এই কথাকে খারাপ করছি না ভালো করছি এটা বিবেচনারে দেখেন, বুঝছেন? গার্মেন্টসে যদি সম্মানই দিলেনি, দামই দিলেনি, তাহলে এত কিছু করলেন না, সবাই মনে হয় সুন্দরভাবে চাকরি হয়ে গেলানি। তারপরে দেখছেন এই গার্মেন্টসে এত মনে হয় যে আইলিয়া যাইলিয়া, তারপরও দেখেন চাকরি কিন্তু মানে হয় না। গেটের সামনে হাজার হাজার লোক খাড়া থাকে, দেখা যায় যে যার মামা খালু আছে, চাচা চাচি আছে, হুট করে তারই আল্লাহ চাকরি বাকরি হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে মনে হয় কি ওতে টেহাও দেয়। গার্মেন্টসের চাকরি তাও আবার টেহা দেয় না নাকি, বুঝছেন? মানে ওতে কাছে টেহা দেয়, তখন দাদা হ্যাঁ তুমি আইসো, তোমার চাকরি কম ঠম। এটাও দেখছি, আমি নিজেও মনে হয় যে ঘুষ যাবার চাকরি নিয়েছিলাম, এই গার্মেন্টসের চাকরি নিয়ে এরা মনে হয় 4 দিন ডিউটি এরা, ওই টেহাও তো অতিশ পাই নাকি, চাকরিও থাকে নাকি, হরিবে হারি নাকি, মানে হরি না আর কি। চাকরি কে হরা যায় যে চোদন দেহি, তো যারা চাকরি করে তারা ঠিকই বুঝতেছে যে আসলে কেবা চোদন, আর যারা হরে নাই তারা শুনে ওই উপরটা খালি ফাল পাড়ায় যে রে বাবা চাকরি নিলে একবার সিরিয়া মিরাইলে দিলে এরাম। কিন্তু যাও যারা চাকরি নেও নাই, চাকরি নিয়ে দাও, চাকরি কত চোদনের। চাকরি যদি ভালো হইলেন তাহলে তো কামি হইলেন, তাহলে আর কেউ চাকরি বাকরি ছাড়লেনি। আসলে মনে হয় গার্মেন্টস চাকরি আমি মনে হয় যে সম্মান করি, কিন্তু যদি মনে হয় যে ঠিকভাবে সঠিকভাবে পরিচালনা হইলেনি, সম্মান দিলেনি, দাম দিলেনি, অত গাই খাই থাকলেন না, ওই জয় থাকলেন না, তাহলে মনে হয় যে শান্তি হলে চাকরি করে আর নিজের জীবন ছেড়ে করা গেলানি। কিন্তু তাছাড়া গার্মেন্টস চাকরি আছে, হ্যাঁ গার্মেন্টস চাকরি মনে হয় যে কারা ছেড়ে করতে পারবো, যারা মনে হয় যে এক কান্দা শুনবো আর এক কান্দা বাইরে দিব, মানে মনে হবো কি হিন্দি গান করতেছে, কানে করে বড় বড় বাড়তেছে, গাইল বাড়তেছে, মনে হবে হিন্দি গান করতেছে। মানুষ তো মানে গার্মেন্টস এর তো যারা বড় বড় পোস্টে থাকে ওরা তো মনে হয় যে ওয়ার্কার এক মানুষ মনে হয় না, বুঝলেন? ওরা মনে হয় যে এরা গরু ছাগল, বুঝছেন? এরা হলো গরু ছাগল, এরকম মনে করে। বিশ্বাস না হইলে যারা চাকরি গেলে জিজ্ঞেস করে দেন, বুঝলেন? আমি নিজেও তো চাকরি করি, নিজেও বুঝি, নিজেও জানি, হ্যাঁ মানে আমার অভিজ্ঞতার উপর থেকে আমি এই ভিডিওটা শেয়ার করলাম, বুঝছেন? তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন।